ডিম ও বেগুন, দুর্দান্ত রেসিপি। এভারগ্রিন 757 চ্যানেলে আপনাদের স্বাগত। আজ ডিম আর বেগুন দিয়ে একটা রান্না করব। ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ। অনেকে ডিম আর আলু দেখে ভয় পায় অ্যালার্জি হলে। বেগুন নিয়েছি, বেগুনটা তাজা বেগুন এভাবে কেটে নিয়েছি, ধুয়ে নিয়েছি। ডিম নিয়েছি, ডিমের মধ্যে নুন দিচ্ছি, ডিমটা ফেটিয়ে নেব। নুন দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে, নুন যাতে গলে যায় ওইভাবে ফেটিয়ে নিতে হবে ডিমটা। পোলট্রি ডিম দিয়ে করেছি, হাঁসের ডিম, মুরগির ডিম, যে কোনো ডিম দিয়ে করা যায়। কড়াই গরম করে কড়াইতে তেল দিলাম, অল্প পরিমাণে সর্ষের তেল দিয়ে রান্না করব। তেলটা মাখিয়ে নিচ্ছি কড়াইতে। ডিমটা ঝুরি ভাজা করব এখানে, গরম তেলে দিয়ে দিলাম। ডিমটাকে ঝুরি ভাজা করে নিচ্ছি। যাদের অ্যালার্জি আছে ওরা না খেলেই ভালো, আর যাদের অ্যালার্জি নেই ডিম আর বেগুন খেলে অ্যালার্জি হয় না, ওদের জন্য খুব উপকারী। বেগুন ক্যান্সার কোষ নষ্ট করে দেয়, ডিমও ক্যান্সার কোষ নষ্ট করে দেয়, তাই ডিম আর বেগুন খাওয়া ভালো। যারা সহ্য করতে পারে না ওরা না খেলেই ভালো অ্যালার্জি থাকলে। কড়াই গরম করে কড়াইতে তেল দিলাম, তেলটা গরম হয়েছে। কড়াইতে রসুন ফোড়ন দিচ্ছি, পেঁয়াজ কুচি ফোড়নে দিচ্ছি। এই তেলেই ভাজা হবে। পেঁয়াজ আর রসুন ফোড়নে দিলাম। পেঁয়াজ আর রসুনের মধ্যে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম ঝালের জন্য। নাড়াচাড়া করে নিচ্ছি। পেঁয়াজ আর রসুন ভাজা হয়েছে, এখন বেগুনগুলি দিয়ে দিলাম পেঁয়াজ আর রসুনের মধ্যে। এই অল্প তেলেই ভাজা হবে। বেগুনের মধ্যে নুন দিলাম পরিমাণ বুঝে, হলুদ দিয়ে দিলাম পরিমাণ বুঝে। নুন হলুদ মিশিয়ে নেব বেগুনের সাথে। এই অল্প তেল বলে বোঝাই যাবে না এত সুন্দরভাবে রান্নাটা হবে। হলুদ, নুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন সব মিশিয়ে নিচ্ছি বেগুনের সাথে। নতুন রাঁধুনিদের জন্য এত সুন্দর একটা রেসিপি শেয়ার করলাম। বেগুনের যে নিজস্ব জল আছে এই জলেই বেগুন সেদ্ধ হবে, আলাদা কোনো জল দিতে হবে না, কারণ তাজা বেগুন বাজার থেকে মাত্র এনেছে। এই ফ্লেমটা লো করে দিলাম। এই ফ্লেমে বেগুন ভাজা হবে। দেখো কি সুন্দর দেখাচ্ছে বেগুনটা, অল্প তেল বলে বুঝাই যায় না। বেগুনটা সেদ্ধ হয়ে গেছে, এরকম হয়েছে। এখন ডিমের ঝুরি ভাজাগুলি দিয়ে দেব বেগুনের মধ্যে। ভালো লাগলে সাবস্ক্রাইব করো, লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। এভারগ্রিন 757 চ্যানেলের পাশে থাকো, ভালো ভালো রান্না দেখতে পারবে। এই রেসিপিটা রান্না করে খাও, টিফিনে দাও, স্কুলে, কলেজে, অফিসে সব জায়গায় এই টিফিনটা ভালো লাগবে সবার। এভাবে ঢাকা দিয়ে দিয়ে করতে হবে, তাহলেই সুন্দরভাবে ভাজা হবে। এভাবে রান্না করে খাবে। ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।